আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জনে যারা ভূমিকা পালন করে জীবন দিয়েছেন সেই বীর মুক্তিযোদ্ধাদের বিশেষভাবে স্মরণ করছে, যাহারা আহত এবং পঙ্গু অবস্থায় এখনো বেঁচে আছেন। তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছি, সেই সমস্ত বীর মুক্তিযোদ্ধাদের আল্লাহ তাআলা দুনিয়াতে সম্মানিত করুন, পরকালে তাদেরকে সম্মানিত করুন। এবং বিশেষ করে 2024 সালের 16 আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে যারা বাংলাদেশে আরেকটা নতুন স্বাধীনতা এনে দিয়েছেন, নতুন আরেকটা বিজয় এনে দিয়েছেন, আমরা সেই সমস্ত শহীদ ভাইদেরকে স্মরণ করছি। আহত পঙ্গুত্ব বরণকারী চিকিৎসাধীন অবস্থায় যারা এখনো রয়েছেন তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে নতুন স্বাধীনতা যোদ্ধা হিসাবে কবুল করে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে যেন কবুল করেন। বন্ধুগণ, এত জীবনের বিনিময়ে যে বাংলাদেশের স্বাধীনতা, এত রক্তের বিনিময়ে যে বাংলাদেশের স্বাধীনতা, এত হাত পা চোখ হারানোর বিনিময়ে যে স্বাধীনতা, সেই স্বাধীনতাকে রক্ষা করার জন্য যদি আরেকবার জীবন দিতে হয় আমরা কি রাজি আছি সবাই? সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা বিজয় পেয়েছি। আমাদের বাংলাদেশের এই 56,000 বর্গ মাইলের এবার বাংলাদেশ জামাত ইসলামী 18 কোটি মানুষকে সাথে নিয়ে অর্থনৈতিক বিজয় আমরা অর্জন করব। আমরা জমিনের বিজয় পেয়েছি, এবার আমরা সাংস্কৃতিক গোলামি থেকে মুক্তি পেয়ে সাংস্কৃতিক বিজয় আমরা অর্জন করব। বাংলাদেশের তরুণ সমাজকে বাঁচানোর জন্য আমরা তথ্য মন্ত্রণালয়কে অনুরোধ করতে চাই, অবিলম্বে সাংস্কৃতিক গোলামি থেকে রাস্তায় পর্নোগ্রাফি বাংলাদেশে বন্ধ করতে হবে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের অর্থনৈতিক মুক্তি, আমাদের সাংস্কৃতিক মুক্তির পর পররাষ্ট্রনীতিতে আমাদের মুক্তি নিয়ে আসতে হবে। বাংলাদেশ কারো রক্তচক্ষুর নির্দেশে চলবে না, বাংলাদেশ চলবে 18 কোটি জনগণের নির্দেশে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় মাওলানা নিজামী জীবনের জীবন দিয়েছেন, মুজাহিদ জীবনের জীবন দিয়েছেন, কামারুজ্জামান জীবনের জীবন দিয়েছেন, আব্দুল কাদের মোল্লারা জীবনের জীবন দিয়েছেন, আবু সাইদে মুক্তারা জীবন দিয়েছেন। যদি প্রয়োজন হয় আপনারা কি জীবন দিতে রাজি থাকবো সবাই? আসুন আজকের এই বিজয় দিবসে আমরা অঙ্গীকার করে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অর্থবহ করার জন্য আমরা আমাদের জীবন বাঁচিয়ে ভূমিকা পালন করব, সেই প্রত্যাশা ব্যক্ত করে